হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তা দেখো, আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তা আমি দেখো, রান্নাঘর সব মেয়েদের সবথেকে প্রিয় জিনিস, সেটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। তা দেখো, প্রথমে ঘুম থেকে উঠেই আগে তোমাদেরকে গুড মর্নিং বলে দিলাম। বলার পরে দেখো, প্রথমে ডিউটি হলো, ঘরে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে আমি বাইরে রেখে আসলাম। তো দেখো, বাইরে রাখা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব আবার বাইরে বাইরে সব রেখে তারপরে চলে আসবো ঘরে। তা ঘরে এসে তো দেখো বন্ধুরা, সবথেকে বেশি না মেয়েদের বেশিক্ষণ সময় কাটে রান্নাঘরে। আমার তো রান্নাঘরটা হলো আমার সবথেকে সুন্দর জায়গা। ওইখানেই আমার অনেকটা সময় কেটে যায়। রান্নাঘরে নিয়েই আমার সময়টা অনেকক্ষণ কেটে যায়। তো সবাই আসবে, এখন আমি তাদের করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে। আর দেখো, আগে আমি চা করে নিলাম। শাশুড়ি মায়ের আবার চা লাগে, উনি আবার চা ছাড়া ওনার আবার মাথা ঘোরে। তা দেখো, আমি চাটা বানিয়ে নিলাম, দিয়ে ওনাকে ডাকলাম যে চাটা হয়ে গেছে, নিয়ে যাও। এসে তারপরে দেখো, মুড়ি এনেছিল কালকে তোমাদের দাদাভাই, সেই মুড়িগুলোকে আমি ঢেলে রেখে দেবো, নাহলে মুড়িগুলো নিয়ে যাবে। তারপরে দেখো, কৌটোতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমার জন্য একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি, কারণ দিনে দিনে অনেক মোটা হয়ে যাচ্ছে। তারপরে আমি গ্রিন টিটা বানিয়ে দিচ্ছি। তারপরে দেখো, এই যে করার পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। উনি চাটা নিয়ে চলে গেল, আমিও মুড়িটাকে ঢেলে নেব। তা বলো, সকালে অনেকে অনেক কিছু এক্সারসাইজ করে, ব্যায়াম করে, অনেক কিছু করে, আমি কিছুই করি না। তা দেখো, একটু গ্রিন টি, সকালে উঠে 1 লিটার জল, এইটাই আমি সকালে উঠে খাই। দিনে দিনে চেহারা অনেক মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে থেকে আমি ডায়েট শুরু করলাম। তা দেখো, মুড়িটাকে ঢেলে নেওয়ার পরে তারপরে চলে যাবো আমি আবার কতগুলো কাঁচা ধোয়া করব, কেচে এসে তারপরে চলে আসবো। তো তোমরা, মুড়িটা আমার ঢালা হয়ে গেল। এখন আমি চলে যাব আবার ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে কিছুক্ষণ রেখে দেবো, কারণ মাছগুলো না বরফ হয়ে আছে। সেগুলোকে একটু জলে রাখলে মাছটা নরম হবে, সফট হবে। তারপরে দেখো, চলে যাবো ফ্রিজ থেকে এসে মাছটাকে নিয়ে আসবো। মাছটাকে এনে তারপরে আমি কলে জলে দিয়ে রাখবো। তাই এই দেখো, আমি মাছ নিয়ে এসেছি। মাছটা এনে দেখো, এই চিংড়ি মাছ আর আছে কাতলা মাছ। তা ভাবছি কি রান্না করলে এখন গরমে না বন্ধুরা, খালি মনে হচ্ছে আম ডাল খাই আর তিতার ঝোল খাই। গরমে আর কিচ্ছু খাবার খেতে ভালো লাগে না। তো দেখো, আমি তারপরে গ্রিন টিটাকে একটু কাপে ঢেলে গ্রিনটাকে ভিজিয়ে নিলাম, নিয়ে আমি একটু খাবো, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল। তারপরে দেখো, সব কাটা ধোয়া করে নিলাম, চাল ঠাল ধুয়ে হাঁড়ি পরিষ্কার করে ভাতটাকেও বসিয়ে দিলাম, কেন চলে আসবে, সবার খাওয়ার সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে। তারপর দেখো, জলটা একটু কম হয়ে গেছিলো, আমি আবার একটু গরম জল মিশিয়ে নিলাম, কেন অতিরিক্ত তিতা তো খাওয়া যায় না, গ্রিন টি ভীষণ তিতা লাগে। তারপর দেখো, আমি আবার ভাতের চালটাকে দিয়ে আমি গ্রিন টিটাকে নিয়ে আমি চলে আসবো ডাইনিংয়ে। একটু চেয়ারে বসে রিল্যাক্স করে বসে খাবো। এই দেখো, বলছে হেভি লাগছে, কিন্তু হেভি তিতো, জানো, প্রচণ্ড তিতো, খাওয়াই যাচ্ছিল না। তা দেখো, তাও খেলাম। কি করবো বলো, দিনে দিনে মোটা হয়ে যাচ্ছে, একটু হাঁটতেও যেতে পারছি না। এখন সুগার ফ্রি বিস্কুট খাচ্ছি। সুগার ফ্রি বিস্কুট খেলেও নাকি খুব ভালো, মানে বেশি মিষ্টি জিনিস না খাওয়াই ভালো। মিষ্টিটাকে অ্যাভয়েড করাই ভালো, মিষ্টি যত খাবে তত মোটা হবে। তারপরে দেখো, আমি চলে আসলাম, বাসন রান্না হয়ে গেল, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি কি না, বাসনগুলোকে ধুয়ে নিলাম, বাসনগুলোকে ধুয়ে মেজে তারপরে আবার চলে যাবো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে
তারপরে দেখো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের টেবিলগুলো সব পরিষ্কার করে মুছে ধুয়ে তারপরে সব গুছিয়ে রান্নাঘরে সব ভাত তরকারি যেখানে রাখি সেখানে ভালো করে মুছে না আরশোলায় পুরো ভরে যায়। আরশোলায় যদি নোংরা থাকে না আরশোলায় ভরে যায়, আরশোলায় ইয়ে করে মানে তোমার টিকটিকিতে ডিম পাড়ে, মানে একদম জঘন্য অবস্থা। ওই জন্য পরিষ্কার সবসময় রাখতে হয়। তা আমার রান্নাঘরটা খুব পছন্দের একটা জায়গা, খুব সুন্দর, অনেকক্ষণ সময় এখানেই কাটে আমার। তো দেখো রান্নাঘরে সব মশলাগুলোকে মুছে কৌটোগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে রেখে দিচ্ছি। ভাত তরকারি সব রান্না হয়ে গেছে। তারপরে দেখো গুছিয়ে এই যে ভাত তরকারি সব গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে বন্ধ করে দিলাম। এর পাশে আবার রেখেছি সবজি, আলু, মানে পেঁয়াজ, সব রকম জিনিস পাশে থাকে। তারপরে দেখো আবার এই পাশটায় আবার যেখানটা ওভেনটা আছে, মানে তোমার সিলিন্ডারটা, সেখানটাকে আবার পরিষ্কার করলাম। ওই জায়গাটা বেশি আরশোলা থাকে বাসা করে, ওই জায়গাটা সবসময় তো ইউজ করা হয় না। তারপরে দেখো ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ওখানে দেখছি অনেক টিকটিকি লাদি পড়েছিল। তারপরে দেখো ওই জায়গাটা পরিষ্কার করে তাও মেয়েকে বললাম একটু ক্যামেরাটাকে ধরে দিয়ে, কেন একা একা তো হয় না ভিডিও করা। তারপর দেখো ওই জায়গাটা মেয়ে ভিডিওর ক্যামেরাটা ধরছিল, তারপর আমি ওখানে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে ভালো করে মানে টেনে ওগুলো নিয়ে এসে মুছে আবার ওই জায়গাটাকে আমি রেখে দিলাম। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দেখো আমি চলে গেলাম রান্নাঘরে সব মশলা কৌটোগুলোকে সাজিয়ে, মানে সব ধুয়ে পুছে পরিষ্কার করে যখন সব নামাচ্ছি, নেমে কলপারে নিয়ে যাবো, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কেন তেল কাজটা হয়ে যায় জানো তো, রান্নাঘরে মশলা কৌটো না 2-3 দিন পর না ধুলে না কেমন তেল কাজটা হয়ে যায়, ভালো লাগে না ধরতে। তারপরে দেখো সব নিয়ে গেলাম, নিয়ে যেয়ে সব মশলা কৌটোগুলোকে কলপারে নিয়ে তারপরে মাইক্রোওভেনে কভারটাকেও কেচে দিলাম। কেচে দিয়ে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে তারপরে আমার এই যে 5 মিনিটে সেটাও নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার মাইক্রোওভেনে ওয়ারটাকেও নিয়ে গেলাম। নিয়ে দেখো এই যে সব পরিষ্কার করে মিক্সচার মেশিনটাকে একটু মুছবো ন্যাকড়া দিয়ে। মিক্সচার মেশিনটা প্রচণ্ড সারা জিনিস তো নোংরা হয়ে যায়, সবসময় মোছামুছি করে থাকি, কেন আমার হেবি ভালো লাগে। পরিষ্কার থাকলে না তারপর সেই জায়গায় লক্ষ্যেও আসে। তারপরে দেখো যে সব পরিষ্কার করে মাইক্রোওভেনটাকেও মুছে নিলাম, ওভেনটাকে মুছে নেব। তারপরে সব সিলিন্ডার সব করে পরিষ্কার করে মাইক্রোওভেনটাকে মুছে তারপরে আমি চলে যাব মশলা কৌটোগুলোকে ধুতে। বাড়ি যত বড় কাজও তত বড়, সারাদিন কাজ করেও কুলাতে পারি না, দিন রাত্রি সবসময় কাজ করতেই থাকি। এই পরিষ্কার সেই পরিষ্কার করতে করতেই আমার দিন কেটে যায়, সময় কেটে যায়। তারপরে সন্ধ্যা হলে মেয়েকে নিয়ে বই নিয়ে বসি, একটু সময় পাই না। তা দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিল সব মুছে আমার সব সব করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে একবার বেরিয়ে আমি চলে যাব আসতে। তারপরে দেখো ঘরটাকে সব ঝেড়ে পুছে পরিষ্কার করে অনেকগুলো নোংরা বেরিয়েছে, সব নোংরাগুলোকে নিয়ে ফেলিয়ে দিয়ে আসলাম। দেখলাম কতগুলো টিকটিকি লাদি
আরশোলার, জানো তো প্রচণ্ড নোংরা হয়েছিল। তা রোজই পরিষ্কার করি। তারপর দেখো ঝাড়টা দিয়ে চলে যাব আবার কলপাড় থেকে সব গুছিয়ে এই যে সব ধুয়ে মুছে নিয়ে তারপরে নিয়ে আসবো। সব নিমা দিয়ে ধুলাম, নিমা দিয়ে ধোয়ার পরে পরিষ্কার করে খুব রোদ দাঁড়া আছে, আমরা বুঝতে পারছি না কি করবো বলো। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে তাই না, সেই জন্য বারান্দাটা দেখো। এই যে সব মাজা হয়ে গেল, এখন আমরা কিছু রোদ দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে তারপরে এগুলো মুছে গরমে চলে যাবে। এখনো হচ্ছে না, এত রোদ।